मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। হ্যাঁ, 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশানন উপত্যকায় পাকিস্তান থেকে আসা দুজন টেররিস্ট, এবং জানা গেছে যে কাশ্মীরেরও দুজন টেররিস্ট ছিল। তো তারা যে নৃশংস ঘটনাটা ঘটিয়েছে তার এগেনস্টে কিন্তু 140 কোটি মানুষ, মানে আমরা ভারতবাসী, এবং একটু আগে যেটা শোনালাম আমাদের দেশের প্রধানমন্ত্রী যে কথাটা বললো সেটা কিন্তু আমরা মনে প্রাণে চাইছি। এবং এই জিনিসটা মানে যে 22শে এপ্রিল যে ঘটনাটা ঘটেছে তার এগেনস্টে কিন্তু আমাদের আমাদের ভারতীয় আর্মি এবং ভারতীয় বায়ুসেনা থেকে শুরু করে আমাদের যে নৌসেনা আছে সবাই কিন্তু স্টেপ নেওয়া শুরু করে দিয়েছে। তো কি কি স্টেপ নেওয়া হচ্ছে এই ঘটনার এগেনস্টে, মানে পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তক, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে বকবক করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে যাতে সামান্য কোনো রকমের ইনফরমেশন তোমাদের দিতে পারি। তেমনি আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে গিয়ে এমন মারবো ভাবতেও পারছে না, হুঙ্কার মোদির, রাফাল সুখোই নিয়ে আক্রমণ প্রস্তুতি বায়ুসেনার। 22শে এপ্রিল কাশ্মীরের যে পেহেলগাম আছে, সেখানে যে বৈশানন উপত্যকা আছে, সেখানে কিন্তু 26 জন ভারতীয় নিরস্ত্র আমরা যে পর্যটক ছিল আমাদের, সেই পর্যটককে কিন্তু ধর্ম জিজ্ঞেস করে মারা হয়েছে। আর তার সাথে সাথে কিন্তু একজন সেখানকারই কাশ্মীরের যে ঘোড়া চালাতো, সে হচ্ছে গিয়ে আদিল শাহ, সৈয়দ আদিল শাহ, তিনিও কিন্তু মারা গেছেন। তিনি এই পর্যটকদের, মানে হচ্ছে গিয়ে হিন্দু পর্যটকদের বাঁচাতে গিয়েই কিন্তু, মানে সেই যে টেররিস্ট ছিল তাদের থেকে বন্দুক কাটতে গিয়ে তিনি মারা গিয়েছেন। তো টোটাল 27 জন কিন্তু এই ইনসিডেন্টে মারা গিয়েছেন। আর এই ইনসিডেন্টটা হওয়ার পরই কিন্তু নরেন্দ্র মোদী বুধবার দিন এই সৌদি আরবে ছিলেন, তিনি সৌদি আরব থেকে চলে আসেন এবং তিনি একটি এক্স হ্যান্ডেল বা টুইটার, যেটা সাবেক টুইটারের নাম হচ্ছে এখন এক্স হ্যান্ডেল, সেখানে তিনি টুইট করেন এবং তিনি তার যে বক্তব্য সেটা পেশ করেন, কিন্তু সেইভাবে পেশ করেননি। কিন্তু কালকে যখন তিনি বিহারের মধুবনীতে গেলেন, সেখানে যখন তিনি ভাষণ দিলেন, তখন তিনি কিন্তু বেশ জোরদারভাবে ভাষণ দিলেন এবং তিনি কিন্তু প্রথমে একটা ইংলিশে ভাষণ দিয়েছেন, কারণ যাতে সমস্ত বিশ্ব তার এই ভাষণ শুনতে পারে এবং বুঝতে পারে যে ভারত কি চাইছে। তো তোমরা সেটা আগে একবার দেখে নাও। আমি নরেন্দ্র মোদীর এই ইংলিশ বক্তব্যটাকে আমি বাংলায় নিচে সাবটাইটেল দিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা একবার সেটা দেখে নাও। Friends, today from the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done. The entire nation is firm in this resolve. Everyone who believes in humanity is with us. I thank the people of various countries and their leaders who have stood with us in these times. শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যই নয়, কালকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আমাদের যে বিদেশ মন্ত্রী আছেন দেশের এস জয়শঙ্কর, তারা কিন্তু আমাদের যে রাষ্ট্রপতি আছে দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কারণ দ্রৌপদী মুর্মু হচ্ছে কি আমাদের দেশের রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি ছাড়া কিন্তু এরকম ধরনের কোনো রকম সামরিক যে মিলিটারি ফোর্সের যে অ্যাটাক বা তারা আক্রমণ করবে, সেটা কিন্তু একমাত্র রাষ্ট্রপতি সেই অর্ডারটা দিতে পারে, সেটাও প্রধানমন্ত্রী এবং যে মন্ত্রী পরিষদ আছে তাদের পরামর্শ অনুযায়ী। মানে রাষ্ট্রপতির অর্ডার ছাড়া কিন্তু কোনো মিলিটারি ফোর্স অ্যাটাক করতে পারে না। তো সেইখানে একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী গিয়ে দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করলো, এবং তার সাথে সাথে কিন্তু কালকে সমস্ত দেশের সমস্ত যে রাজনৈতিক দল তাদের একটা বৈঠক হয় এবং
সমস্ত বিরোধী দল কিন্তু জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকারকে যে তারা যে স্টেপ নিতে চায় তারা যেন সেই স্টেপ নেয়। সমস্ত রাজনৈতিক দল তাদের পাশে আছে, এখানে কোনো রকমের রাজনীতি দেখানো যাবে না, এখানে সবার আগে দেশ, দেশ আগে, তারপরে সবকিছু। আর এর আগে কিন্তু বুধবার দিন ভারতবর্ষের পক্ষ থেকে কিছু জানিয়ে দেওয়া হয়, যেটা হচ্ছে আটারি ওয়াঘা সীমান্ত কিন্তু বন্ধ করে দেওয়া হয়। সিন্ধু নদের যে জল আমাদের ইন্ডিয়ার থ্রু পাকিস্তানে যেত সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। তারপরে সমস্ত রকমের পাকিস্তানি ভিসা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। আমাদের দেশে যারা পাকিস্তানিরা আছে তাদের একটা নির্দিষ্ট সময় বেছে দেওয়া হয়েছে যাতে তারা সেখান থেকে মানে আমাদের দেশ থেকে পাকিস্তানে ফেরত যেতে পারে। এরকম অনেক কিছু কিন্তু মানে কূটনৈতিক অনেক কিন্তু স্টেপ ভারতবর্ষ বুধবার দিনে নিয়ে নিয়েছে। আর এই জিনিসটার এগেনস্টে কিন্তু পাকিস্তানও অনেক স্টেপ নিয়েছে তাদের পক্ষ থেকে। তো পাকিস্তান যেগুলো করেছে সেটা হচ্ছে গিয়ে ভারতের সাথে সমস্ত রকম বাণিজ্য বন্ধ করে দিয়েছে। ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ, মানে হচ্ছে ভারতীয় মালিকানাধীন বা ভারতীয় পর্যটকরা যে বিমান থাকবে সেই বিমান কিন্তু পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না। ওয়াঘা সীমান্ত এরা বন্ধ করেছে। সিন্ধু জল বন্টন যেটা ব্যাপারটা যেটা বললাম যে বন্ধ হয়েছে, সেটা নাকি বন্ধ হওয়া মানে পাকিস্তানের তরফ থেকে তারা ভাবছে যে ভারত নাকি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। তারপরে সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করে রাখা হতে পারে। আর সিমলা চুক্তি এমন একটা চুক্তি যেটা কিনা 1971 সালে যখন বাংলাদেশ মানে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসেবে গঠন হলো, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের থ্রুই হয়েছিল। তো সেই সময় কিন্তু 1972 সালে একটা এই সিমলা চুক্তি হয়েছিল হচ্ছে গিয়ে ইন্দিরা গান্ধী এবং সেই সময় যে পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী ছিল সামথিং ভুট্টো, আমার বেনিজিস সামথিং ভুট্টো, আমার পুরো নামটা মনে নেই, টাইটেলটা ভুট্টো বলে মনে আছে। তাদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল এবং এখানে চুক্তি হয়েছিল যে এরপর থেকে দেশের মধ্যে কোনো রকমের যুদ্ধ বা এরকম সিচুয়েশন হলে সেটা কিন্তু আলোচনার মাধ্যমেই ঠিক করা হবে এবং যে লাইন অফ কন্ট্রোল সেখানে কেউ সেনাবাহিনী রাখবে না, এরকম টাইপের অনেক কিছু চুক্তি হয়েছিল। কিন্তু সেই চুক্তিটাও নাকি ক্যান্সেল হতে চলেছে বলা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে। তো পাকিস্তান যথারীতি এই স্টেপগুলো নিয়েছে, যার আগে কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে এই কূটনৈতিক স্টেপগুলো নেওয়া হয়েছে। কিন্তু শুধু কূটনৈতিক স্টেপ না, বলা হচ্ছে কূটনৈতিক স্টেপ দিয়ে জবাব দেওয়া হবে না, এবার কিন্তু জবাব দেওয়া হবে সামরিকভাবে এবং সেই সিদ্ধান্তের দিকেই কিন্তু এগাচ্ছে আস্তে আস্তে ভারতবর্ষ। কারণ কালকে বিহারের মধুবনী থেকে প্রধানমন্ত্রী যখন হিন্দিতে যে ভাষণটা দিয়েছিল তাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে আগামী পদক্ষেপ কি হতে চলেছে। তো একবার এই হিন্দি বক্তব্যটা, আমাদের প্রধানমন্ত্রীর হিন্দি বক্তব্যটা তোমরা দেখে নাও। ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है, देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। एक सौ चालीस करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। এবার আসি যে আমাদের মিলিটারি ফোর্স কি কি সিদ্ধান্ত নিচ্ছে। তো এরপরে বলা হচ্ছে যে বায়ুসেনা সেন্ট্রাল কমান্ডে শুরু হয়ে গিয়েছে কিন্তু আক্রমণ প্রস্তুতি। আক্রমণ হচ্ছে কি কোট আনকোটে লেখা, কারণ এই যে মহড়াটা হচ্ছে বা এই যে স্টেপটা নেওয়া হচ্ছে কিন্তু সেটার নাম দেওয়া হচ্ছে আক্রমণ। তো এই নামেই চলছে মহড়া। বলা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হচ্ছে গিয়ে রাফেল এবং সুখোইয়ের মতো যে এয়ারক্রাফট বা যে আমাদের উন্নত প্রযুক্তির বিমান আছে
সেই বিমানগুলোকে। আর নজর কাড়ার মতো যে বিষয়টা সেটা হচ্ছে কি অপারেশন বালাকোট যখন হয়েছিল তখন কিন্তু এই সেন্ট্রাল কমান্ড গোয়ালিয়র বলে যে জায়গাটা, সেই জায়গাটাকেই কিন্তু বেছে নেওয়া হয়েছিল। এবারও কিন্তু সেটাই করা হচ্ছে, মানে সেখানে কিন্তু মহড়া করা হচ্ছে। আর এর সাথে সাথে বলা হচ্ছে গিয়ে দুদিন ধরে কিন্তু রাজস্থান পাঞ্জাবের চপার থেকে দড়ি বেয়ে নামার মহড়া চালিয়েছে কমান্ডো বাহিনী, সেটা দিনের বেলা এবং রাতের বেলাতেও। এবং সাউথ ওয়েস্টার্ন কমান্ড একে বলছে হেলিবোর্ন অপারেশন। তো কিরকম ভাবে প্রস্তুতি নিচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর এর সাথে সাথে কালকে একটা ভিজুয়াল দেখা গেছে, সেটা হচ্ছে আইএনএস সুরাত থেকে কিন্তু এক রকমের মিসাইল লঞ্চ করা হয়েছে, যেটা কিনা 70 কিলোমিটার দূর অব্দি তার লক্ষ্যভ্রষ্টভাবে যে নিশানা সেখানে গিয়ে বিততে পারে। তো এরকম জিনিসগুলো কিন্তু কালকে করা হয়েছে। আর তার সাথে কিছু খারাপ খবরও আছে, যেটা কিনা হচ্ছে যে আমাদেরই রাজ্যের একজন আর্মি, তার নাম হচ্ছে ঝন্টু শেখ। তো তিনি কিন্তু কালকে টেররিস্টদের সঙ্গে গোলাগুলিতে বা যুদ্ধে কিন্তু মারা গিয়েছেন, আর সেটা জানা গিয়েছে কালকে। আর তার সঙ্গে আরেকজনও বলা হচ্ছে গিয়ে পুনম পিকে সিং এক জায়গায় ছিল, এক জায়গায় পিকে সাউ বলে একজন, যে কিনা ভুলবশত আমাদের বর্ডার অতিক্রম করে পাকিস্তানের এরিয়াতে চলে গিয়েছে এবং পাকিস্তান রেঞ্জার্সদের হাতে তিনি ধরা পড়েছেন। এবং কালকে রাত অবধি খবর পাওয়া অনুযায়ী যেটা বলা হচ্ছে যে তাকে কিন্তু এখনো পাকিস্তানের রেঞ্জার্সরা তারা কিন্তু ছাড়েনি। এই নিয়ে কিন্তু মিটিং চলছে, অনেক রকমের কথাবার্তা চলছে যাতে তাকে ছেড়ে দেওয়া হয়। আর এর সাথে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কি একজন লোক, যেটা আমাদের ভারতবর্ষে যে পাকিস্তানের হাই কমিশনার আছে সেখানের যে অফিস, সেখানে একজন লোককে দেখা গেছে একটা কেকের বাক্স নিয়ে ঢুকতে, যেটা কিনা সেই 22 এপ্রিল ইনসিডেন্টের পরেই হয়েছে। আর এই জিনিসটা কিন্তু খটকা লেগেছে যে এরকম একটা ইনসিডেন্ট হওয়ার পরে কেক আনানো হচ্ছে একটা হাই কমিশনের, পাকিস্তানের হাই কমিশন, তাহলে তারা কি এই জিনিসটার মানে ফুর্তি করছে বা মজা উদযাপন করছে, এই জিনিসটা কিন্তু এখন দেখার একটা বিষয় হয়েছে। এরপরের যে খবরটা, সেই খবরটা হচ্ছে গিয়ে 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে যে ইনসিডেন্টটা ঘটলো বৈশালীন উপত্যকায়, যেখানে 27 জন মারা গেলেন, সেই জিনিসটার জন্য কিন্তু আমাদের দেশের যে গায়ক আছেন অরিজিৎ সিং, তিনি 27 এপ্রিল চেন্নাইয়ের যে তার কনসার্টটা ছিল সেই কনসার্টটা কিন্তু ক্যান্সেল করে দিলেন। এবং তার কারণ হিসেবে জানালেন যে এই যে ঘটনাটা ঘটেছে এই পর্যটকদের জন্য তার মন ব্যথিত এবং সে কোনোভাবেই এই সময় দাঁড়িয়ে এরকম একটা কনসার্ট করতে পারবে না। এবং তার যে টিম, তার টিমের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এই ব্যাপারটা, এবং সেই কনসার্ট যে ক্যান্সেল হয়ে গেছে এবং বলা হয়েছে যারা এই কনসার্টের টিকিট কেটেছিল তারা এই টিকিটের সম্পূর্ণ রিফান্ড পেয়ে যাবে। এবং যারা এই টিকিট কেটেছিল তারাও কিন্তু এই যে অরিজিৎ সিং এর যে স্টেপটা তাকে কিন্তু কুর্নিশ জানিয়েছে। এবং এর সাথে আরেকটা যে খবর, সেই খবরটা হচ্ছে এটা আমাদের দেশের রাজস্থানের একজন যুবক, তার নাম হচ্ছে কি শয়তান সিং, তার নাকি বিয়ে হতো 24 এপ্রিল পাকিস্তানের একজন মহিলার সাথে, এবং সে আটারি সীমান্ত বা ওয়াগা সীমান্ত দিয়ে নাকি তার বরযাত্রী নিয়ে যেতেন 24 এপ্রিল। আর 22 এপ্রিল এরকম একটা ঘৃণ্য ঘটনার পর সেই জিনিসটা নাকি আর হবে না, এর জন্য নাকি তারা খুব আক্ষেপ হচ্ছে। তো এরকম একজন নাগরিকের থাকার থেকে না থাকা ভালো আমাদের দেশে, এবং নামও ভালোই দিয়েছে শয়তান, একেবারে কারেক্ট নাম শয়তান সিং। আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করতে পারো, ভিডিওকে শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সত্যমেব জয়তে।